হতাশ হয়েন না, টেনশন করিয়েন না, ধৈর্য রাখুন, অনপ্যাসিভের প্রতি বিশ্বাস রাখুন। আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। স্যার বসে নেই, অনপ্যাসিভ কোম্পানি বসে নেই, অনপ্যাসিভ কাজ করছে। স্যার কাজ করছেন আপনার স্বপ্ন পূরণের জন্য, আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য। তো যারা ফাউন্ডার রয়েছেন, গতকাল রাতে 360 ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছিল। স্যার লাইভে এসেছিলেন। তো যারা 360 ডিগ্রি ওয়েবিনারে অ্যাটেন্ড ছিলেন, ইতিমধ্যে তো আপনারা আপডেট পেয়েছেন। আর যারা 360 ডিগ্রি ওয়েবিনার দেখেননি, তো আপডেটগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। আপনাদেরকে একটু আপডেটগুলো জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। স্যারের আপডেটটুকু একটু আপনাদেরকে শেয়ার করি। ওকে, পরবর্তী পর্যায়ের জন্য আপনি প্রস্তুত হন। নেক্সট ফেজ, পরবর্তী পর্যায়ের জন্য আপনি প্রস্তুতি নিয়ে নিন। যারা ফাউন্ডার রয়েছেন, সময় ইনশাল্লাহ ঘনিয়ে এসেছে। খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি ভালো কিছু আপডেট প্রত্যেকটা ফাউন্ডারের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে আমরা একটু হলেও জানতে পেরেছি আমাদের মাইগ্রেশন প্রসেসে ডাটা ট্রান্সফারের কাজ কি কমপ্লিট, সেটা কি কমপ্লিট হয়েছে। তো আরও কিছু কাজ আমাদের কি চলতেছে, যেমন আমাদের ব্যাকহ্যান্ডে অনেক প্রোডাক্ট রয়েছে এবং আমাদের নির্দিষ্ট যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোরও কিছু কাজ করা হচ্ছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সেগুলো কি আমরা আবারও অ্যাক্সেস করতে পারবো, সেগুলো আমরা আবারও ব্যবহার করতে পারবো। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা 360 ডিগ্রি ওয়েবিনার দেখেছেন, যারা স্যারের কথা শুনেছেন, অপেক্ষা করুন পরবর্তী সপ্তাহ। এই সপ্তাহ তো চলে গেল, আজকে কি বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তারপর নতুন আরেকটা সপ্তাহ শুরু হবে। তো স্যার পরবর্তী সপ্তাহে হয়তোবা কিছু গুড নিউজ দিবেন, বড় কিছু খবর দিবেন, যেগুলো খবর শোনার পর আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছি আমরা খুবই আনন্দিত হব, খুবই উচ্ছ্বসিত হব। যে কথাটা লাস্ট 360 ডিগ্রি ওয়েবিনারে স্যার বলে গেলেন, তিনি আপডেট দিবেন। যদি অনপ্যাসিভের কোনো সমস্যা না হয়, তিনি প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিবেন, বড় ধরনের কিছু আপডেট দিবেন, যে আপডেটগুলো পেয়ে আমরা খুবই আনন্দিত হব, উচ্ছ্বসিত হব। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমরা তো সবসময় অপেক্ষায় রয়েছি। 5 বছর অপেক্ষা করলাম, আর এই কয়েকটা দিন অপেক্ষা করতে পারবো না? 6 দিন কে, আরও 2 মাস যাক, আমাদের ইনকামটা যেন শুরু হয়, আমাদের কোম্পানি যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। আমরা ফাউন্ডাররা কিন্তু এটাই চাচ্ছি, আমাদের ফাউন্ডারের আশাটাই কিন্তু এটা, যে আমরা যেন এখান থেকে ইনকাম শুরু করতে পারি, কোম্পানি যেন ওইভাবেই প্রতিষ্ঠিত হয়ে আসে, যেন 1 মাস ইনকাম দিল তারপর বন্ধ হয়ে গেল, 2 বছর নাই, এমনটা না। আমরা যেন ইনকাম পাই, সেটা যেন প্রতিনিয়ত কি পেতেই থাকি। তো এটাই কি ফাউন্ডারের আশা, ফাউন্ডারের একটা চাওয়া। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা ইনকাম করছেন, আপনাদেরকে বলবো ভাই, ইনকাম আপনি পাবেন, আনলিমিটেড ইনকাম আপনি পাবেন। একটা ভিডিওতে আমি একটা গ্রুপ ডিসকাশনে একজন ফাউন্ডারের কথা শুনেছিলাম। সে বলতেছিল, আমাদের মাসে কি 5,000 টাকা ইনকাম আসবে না, আমরা কি মাসে 5,000 টাকা ইনকাম পাবো না? তো সেই ডিসকাশনের যিনি লিডার ছিলেন, যিনি সেই এটা চালাচ্ছিলেন, যিনি কথা বলতেছিলেন, তিনি বলছেন, আপনি কি অনপ্যাসিভের ফাউন্ডার? আপনি কি অনপ্যাসিভকে বিশ্বাস করেন? ভাই, আপনি কেন 5,000 টাকার চিন্তা করছেন? আমরা লাখ লাখ টাকা ইনকাম করব, সেটার আমাদের চিন্তা চেতনা রয়েছে, সেটা আমাদের পাওয়ার ইচ্ছা রয়েছে, আর আপনি মাত্র 5,000 টাকায় বসে আছেন। তাহলে শুনুন, যারা ফাউন্ডার রয়েছেন, আমরা কি টেকনোলজির সাথে যুক্ত, টেকনোলজি প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে যারা প্রতিষ্ঠিত কোম্পানি তারা কিন্তু ইনকাম করছে। তো আমাদেরও তো চাওয়া পাওয়া যে আমি দিনে 10টা, 20টা, 30টা ট্রাফিক পাবো, সেখান থেকে $20, $50, $100, $200 ইনকাম পাবো।
তো এই ধরনের ইচ্ছা কি আমাদের নাই? কারণ আমরা তো অন প্যাসিভ কোম্পানির ফাউন্ডার, আমরা তো টেকনোলজি বেসড কোম্পানির একটা ফাউন্ডার। তো আমাদেরও ইচ্ছা আশা আছে, তো ভবিষ্যতে আমাদের এই রকমেরই ইনকাম আসবে। তো যারা ফাউন্ডার রয়েছেন একটু ধৈর্য রাখুন ভাই। আমাদের প্রোডাক্ট যদি রেডি না হয়, কোম্পানি যদি ভালোভাবে রেডি না হয়, আপনাকে ইনকাম কিভাবে দিবে? মানুষ যদি আমাদের প্রোডাক্ট ব্যবহার করে, অন প্যাসিভ যদি ইনকাম পায়, আমরা ফাউন্ডাররাও ইনকাম পাবো। এবং যারা কাস্টমার থাকবে, কাস্টমাররাও কিন্তু এখান থেকে ইনকাম পাবে। তো অ্যাজ স্যার লাস্ট যে 360 ডিগ্রি ওয়েবিনার হলো, সেখানে কিন্তু তিনি ব্যর্থতার গল্পটাই কিন্তু বারবার টেনেছেন। তিনি প্রথমে যখন শুরু করছেন ব্যর্থতার গল্পটাই তিনি বারবার বলতেছেন। লাস্ট কয়েকটা 360 ডিগ্রি ওয়েবিনার হয়েছে, সেখান থেকে তিনি বারবার একটা কথাই কিন্তু তিনি তুলে ধরছেন। কারণ অন প্যাসিভকে বাধা দেওয়া হয়েছে, অন প্যাসিভকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তিনি এই কথাগুলো কিন্তু বারবার বলছেন। তিনি অযোগ্য লোককে, ভুল মানুষকে একটা জায়গায় কি ঠাঁই দিয়েছিলেন, একটা জায়গায় স্থানে বসিয়েছিলেন যে তার দ্বারা এই কাজটা হবে, সেই কাজটা করতে পারবে। কিন্তু না, সে অন প্যাসিভকে ধ্বংস করার জন্য পায়তারা শুরু করে দিয়েছিল। তো স্যার পরবর্তী সময়ে সেটা কি বুঝতে পেরেছেন? তিনি বুঝেছেন যে এই লোকটা কোম্পানিকে কি ধ্বংস করতে যাচ্ছে। তো পরবর্তী সময়ে তাকে কি কোম্পানি থেকে কি করা হয়, সাসপেন্ড করা হয় বা তাকে বের করে দেওয়া হয়। তো অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা যারা ফাউন্ডার রয়েছি, আমরা 1 বছর 1.5 বছর কিন্তু পিছিয়ে গেছি। যে কথাটা স্যার বলছেন, এই সমস্যাগুলো হওয়ার মূল কারণ ওই অযোগ্য লোকেরাই কি অন প্যাসিভকে কি ধ্বংস করতে চেয়েছিল, এজন্যই এই সময়টা লাগতেছে। তো আমাদেরকে বুঝতে হবে, যে কোম্পানির সিইও বারবার এসে এই কথাগুলো বলছেন, আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তো এখানে কিছু একটা গণ্ডগোল তো হয়েছে। যেমন, তো আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমরা যারা স্যারকে বিশ্বাস করি, আমরা যারা অন প্যাসিভ কোম্পানিটাকে বিশ্বাস করি, আমরা ধৈর্য রাখবো, আমরা বিশ্বাস রাখবো, আমরা স্বপ্ন পূরণের জন্য কি কাজ করব। তো ওই ব্যক্তিগুলোই তো সফল হয় যারা স্বপ্ন দেখে, যারা ওই স্বপ্ন নিয়ে কাজ করে, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে, তারা কি সাকসেস হয়, সফল হয়, তারাই সফলতার মুখ দেখে। তো আমরাও সফলতার মুখ দেখব। একটু দেরি হয়েছে, সমস্যা নেই, কারণ কোনো ভালো কাজ করতে গেলে সমস্যা আসবে, বাধা আসবে। সেই বাধা মোকাবেলা করে যদি সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, তাহলে এটা তো কোনো লস নেই। তো সময় নিচ্ছে নিক, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। প্রত্যেকটা ফাউন্ডারের জন্য ভালো কিছু আছে, আপনারা একটু অপেক্ষা করুন। তো স্যার আবারও প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে ইঙ্গিত দিয়ে গিয়েছেন। হয়তোবা তিনি লাস্ট যে 360 ডিগ্রি ওয়েবিনার হলো, সেখানেই তিনি ভালো কিছু গুড নিউজ ফাউন্ডারের উদ্দেশ্যে দিয়ে দিলেন হন, কিন্তু হয়তোবা কোনো একটা সমস্যা বা কিছুর কারণে তিনি হয়তোবা দিলেন না। তিনি নেক্সট ওয়েবিনার বা নেক্সট সপ্তাহের জন্য তিনি বলে গেলেন, যদি কোনো সমস্যা না হয়, প্রত্যেকটা ফাউন্ডারে কি গুড নিউজ পাবে। যেই গুড নিউজটা পাওয়ার পর প্রত্যেকটা ফাউন্ডার খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বসিত হবে। তো আমরা আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের কোনো বিপদ ডেকে আনবেন না, আমরা গুড নিউজ পাবো। এবং যেটার জন্য আমরা অপেক্ষা করছি, ট্রাফিক, মিষ্টি আপেল, যেগুলোর জন্য আমরা অপেক্ষা করছি, ইনশাল্লাহ আমরা যেন সেগুলো খুব তাড়াতাড়ি পাই এবং আমরা আমাদের স্বপ্নগুলোকে যেন পূরণ করতে পারি, আমরা আমাদের যেন স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি। তো অন প্যাসিভ যে ট্র্যাকে রয়েছে, অন প্যাসিভ যে ট্র্যাক নিয়ে কাজ করতেছে, সঠিক ট্র্যাকে রয়েছে, সঠিক পথে রয়েছে। এভাবে যদি আমরা কাজ করি, আস্তে আস্তে ইনশাল্লাহ সফল হব, সাকসেস হব। তো যারা ফাউন্ডার রয়েছেন, প্রথমেই বললাম, হতাশ হয়েন না, টেনশন করিয়েন না। আপনার স্বপ্ন পূরণের জন্যই অন প্যাসিভ কাজ করছে, আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্যই অন প্যাসিভ কাজ করছে। তো আপনাকে এখানে সময় একটু দিতে হবে। আপনি যে কাজটা করছেন সেই কাজটা করতে থাকুন। অন প্যাসিভের আশায় আপনি বসে থাকিয়েন না, আপনার কাজ আপনি করুন। যখন অন প্যাসিভ আপনাকে ইনকাম দিবে, যখন আপনি অন প্যাসিভ থেকে ইনকাম পাবেন, তখন এটা আলাদা বিষয়। কিন্তু এখন আপনার বর্তমান কাজটা আপনি করতে থাকুন। আপনি যে চাকরি করছেন, আপনি যে ব্যবসা করছেন, সেটা করতে থাকুন, কারণ আপনার পরিবারকে আপনাকেই চালাতে হবে। অন প্যাসিভের আশায় যদি আপনি বসে থাকেন, অন প্যাসিভ কেন টাকা দিচ্ছে না, এই দিচ্ছে না, এই টেনশনে যদি বসে থাকেন, আপনার ফ্যামিলি চলবে না, আপনার ফ্যামিলি না খেয়ে কি বসে থাকবে। এই জন্য আপনাকে বলছি, আপনি আপনার কাজ করুন। ফাউন্ডারশিপ তো আছে, ফাউন্ডারশিপ তো নষ্ট হয়ে যায়নি। এখান থেকে যদি ইনকাম পান, আপনিই পাবেন, আপনিই ফাউন্ডার, আপনিই পাবেন, আপনিই ইনকাম পাবেন, অন্য কেউ পাবে না। তো অন প্যাসিভ যদি ইনকাম পায়, আপনাকে ইনকাম অবশ্যই অবশ্যই দিবে, সেটার জন্যই কিন্তু কাজ করছে। তো নিজের দিকে ফোকাস করুন,
নিজের ফ্যামিলিকে ভালো রাখুন, নিজেই ভালো থাকুন, হতাশ হয়েন না, টেনশন করেন না। তো আমরা সাকসেস হবই ইনশাল্লাহ। আল্লাহর প্রতি দোয়া করুন। সফলতার মূল মন্ত্র মনের ভিতরে গেঁথে নিন, অনপ্যাসিভকে বিশ্বাস রাখুন। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।